আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বুন্দিয়া বানিয়ে দেখাবো। এই বুন্দিয়াটা কিন্তু আমরা ইফতার আয়োজনে অনেকেই রাখি, আর বুন্দিয়াটা ইফতারের সময় খেতে আমরা সবাই পছন্দ করি। তাছাড়াও কিন্তু এই বুন্দিয়াটা সকালের নাস্তার সাথে পরোটার সাথে খেতে ভালো লাগে। বুন্দিয়া কিন্তু সচরাচর আমরা বাসায় তৈরি করি না, আবার অনেকে জানিই না কিভাবে তৈরি করতে হয়। বাইরে থেকেই বুন্দিয়াটা কিনে এনে খায়। তো বাইরে সেই বুন্দিয়া কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো আমরা কেউই জানি না। বাসায় যদি খুব সহজভাবে পারফেক্টভাবে বুন্দিয়া বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো ক্ষতিই হবে না। তাহলে চলুন শুরু করা যাক বুন্দিয়া বানানোর পুরো প্রসেস। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আরও হাফ কাপ বেসন আমি নিয়ে নিব। এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছি, মোট আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। এখন আমি নিয়ে নেব 1 কাপ পানি। অল্প অল্প করে পানিটা দিব আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে যদি আমরা পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিতে হবে আর চামচটা দিয়ে এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। বুন্দিয়ার জন্য কিন্তু ব্যাটারটা এরকমই স্মুথ বানিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়েও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইড করে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। এই ফাঁকে আমরা বুন্দিয়ার শিরাটা তৈরি করে নিব। চিনি শিরা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে দিয়েছি, স্প্যাচালার দিয়ে পানি আর চিনি মিক্স করে নিব। এখন চিনিটা গলে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এরই মাঝে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দেবো 1 টুকরো লেবু। এই লেবুর টুকরাটাকে আমি চিপে দিয়ে দিচ্ছি। এই লেবুর টুকরাটা দিলে হবে কি, চিনির শিরাটা কিন্তু জমাট বাঁধবে না। আর বুন্দিয়ার জন্য আমি এখন চেক করে দেখবো আমার চিনির শিরাটা হয়েছে কিনা। অল্প করে শিরা স্প্যাচালারের মধ্যে নিয়ে হাতের আঙুলের মধ্যে শিরা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে চেক করে দেখছি। এটা আঠালো আঠালো হলেই হয়ে যাবে বুন্দিয়ার শিরা। এটা এখন আমার হয় নাই, আরো কিছুক্ষণ রাখতে হবে চুলোর মধ্যে। তা আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরো কিছুক্ষণ শিরাটাকে জাল করেছি। আবারও স্প্যাচালার মধ্যে শিরা নিয়ে নিয়েছি, আঙুলের মধ্যে লাগিয়ে নিব আর দেখছি। এই যে এখন কিন্তু শিরাটা আঠালো আঠালো হয়ে গিয়েছে, তার মানে বুন্দিয়ার জন্য আমার শিরাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটাকে সাইড করে নিব। বুন্দিয়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর তেলটা দেখবো চেক করে গরম হয়েছে কিনা। তার জন্য বুন্দিয়ার ব্যাটার থেকে অল্প করে দিয়ে দিচ্ছি। আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু উপরে চলে এসেছে, তার মানে আমার বুন্দিয়া ভাজার জন্য তেলটা একদম রেডি। বুন্দিয়া ভাজার জন্য আমি এখানে একটা ঝাঁঝনি নিয়ে নিয়েছি, আর এই ঝাঁঝনিটা তো আমাদের সবার বাসায় আছে। বুন্দিয়া বানানোর কিন্তু স্পেশাল চামচগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমার কাছে এটা আছে, তার জন্য আমি এটা দিয়ে বানিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম চামচ থাকে তাহলে কিন্তু এরকম চামচ দিয়েও বুন্দিয়াটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি বুন্দিয়ার ব্যাটার নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যখন আমরা এই ব্যাটারটা চামচটার উপরে দিব, তেল থেকে কিন্তু বেশি চামচটা উপরে রাখা যাবে না, আবার বেশি নিচেও রাখা যাবে না। ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যখন আমরা ব্যাটারটা দিয়ে দিব আমরা কিন্তু চামচটাকে একদম নাড়াচাড়া করব না, এভাবেই ধরে রাখবো। তাহলে কিন্তু গোলমোলো বুন্দিয়া রেডি হয়ে যাবে। আর অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে। এই যে কিছু দিয়ে দিয়েছি, এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর মুক্তোর মতো দানা হয়ে গিয়েছে। 1 মিনিট ভাজলে কিন্তু আমার এগুলো হয়ে যাবে।
আর এগুলো আমার হয়ে গিয়েছে, এগুলোকে আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। যখন আমরা ব্যাটারটা চামচের মধ্যে দিব, চামচটা কিন্তু বেশি, আবারও বলে দিচ্ছি, বেশি উপরে কিংবা বেশি নিচেও রাখা যাবে না। এই ভাজা বুন্দিয়াগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আবারও দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও এই চামচের মধ্যে বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিব। আর চামচটা কিন্তু যতবার আমরা বুন্দিয়া ভাজতে যাব ততবারই কিন্তু চামচটাকে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু যে ব্যাটারটা লেগে থাকবে সেই ব্যাটারটা কিন্তু সুন্দর করে ফুকা দিয়ে পড়বে না। যখন আমি চামচের মধ্যে ব্যাটার লেগে থাকলেও আবার ব্যাটার দিয়ে দিব, তখন কিন্তু বুন্দিয়াগুলো লেজ বের হয়ে যাবে। তো পরিষ্কার করে নিলেই ভালো হবে। আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি কিছু বুন্দিয়া অরেঞ্জ কালার দিয়ে বানাবো, তার জন্য এই যে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে ব্যাটারের সাথে এই চামচের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে একই কালার রেখে ভেজে নিতে পারেন। এই যে দেখুন, এই বুন্দিয়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিব। এই যে সবগুলো বুন্দি আমি ভেজে প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা চমৎকার লাগতেছে, আর সুন্দর গোল গোল হয়েছে, যেন মনে হচ্ছে মুক্তোর দানা। এখন এই বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু আমি চুলোর মধ্যে বসিয়ে রেখেছি আর হালকা গরম আছে। চুলোর আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। একটা স্প্যাচুলার দিয়ে বুন্দিয়াগুলো শিরার সাথে মিশিয়ে দিব। এই বুন্দিয়াগুলোকে আমি 2 মিনিট চুলোর আঁচ মিডিয়াম করে জাল করব। 3 মিনিট চুলোর আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে জাল করেছি। আর এখন আমি স্প্যাচুলাটা দিয়ে আবারও উল্টে পাল্টিয়ে শিরার সাথে বুন্দিয়াগুলো মিশিয়ে দিব। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই বুন্দিয়াগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তারই মধ্যে কিন্তু আমার বুন্দিয়াগুলো শিরাটা স্যুপ করে নেবে। 2 ঘন্টা পর বুন্দিয়াগুলো আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু সেই রেস্টুরেন্টের বুন্দিয়ার মতোই হয়েছে। তো দেখলেন তো কত সহজভাবে বাসায় এই বুন্দিয়া বানানো যায়। তো বাইরে থেকে আর কিনে খেতে হবে না, বাসায় আমরা সবাই খুব সহজ করে বুন্দিয়াটা বানিয়ে নিতে পারবো। তো আশা করছি আমার এই বুন্দিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর নতুন নতুন আর মজার মজার রেসিপি পেতে। তো এই ছিল আমার আজকের মতো বুন্দিয়ার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।